ডেটটা দেখাবেন। হ্যাঁ, এটা যেমন ডেট বেজিক 3 মান্থ। আজকে মোট কত টাকার মাল নিয়েছেন আপনি? আজকে এখানে 1500 টাকার মতো মাল হবে আর কি। তার মধ্যে 1500 টাকার মালই এক্সপায়ার? হ্যাঁ, তো সব মাল এক্সপায়ার, কিছু মাল 5 দিন 7 দিন আছে, কোনো মাল 1 মাস হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে মাল। হ্যাঁ, কিন্তু এই জন্য আমি কোনো ডিস্ট্রিবিউটার, কোনো সিএনএফ যে মাল দিতে আসে তাকেও কোনো দোষারোপ করবো না। সেও 2 টাকা কামানোর জন্য উনি ব্যবসা করছে, কিন্তু মালটা কে দিয়েছে এবং মালটা যে নিল সেও কেন দেখেও নিল না। হ্যাঁ, এটা হ্যাঁ দোকানদারের বদনাম। কিন্তু দোকানদার তো মনে করে কালকে কলেজ কোম্পানি থেকে লোক এসছে অর্ডার নিতে, তো অনেকদিন আমাদের দিকে কাজ করেনি কলেজ থেকে। তো কলেজ একটা ব্র্যান্ডেড কোম্পানি, আমি আগেও মাল বিক্রি করেছি এবং কাস্টমারের চাহিদা আছে, মালের অর্ডার আমি দিয়েছি। এবার আজকে মাল এসছে, মাল আসার পরে আমি কোনো এক কারণে সন্দেহ জাগলো, তো মালটা আমি খুলে দেখলাম। দেখার পরে দেখি যে কোনো মাল এক্সপায়ারি হতে হয়তো 5 দিন সময় দেরি আছে, কোনো মাল 1 মাস হয়ে গেছে, এক্সপায়ারি হয়ে গেছে 1 মাস হয়ে গেছে এরকম। তো সেই সমস্ত মাল বিক্রি করতে আসছে। এবার এটার জন্য আমি কোনো ডিস্ট্রিবিউটার, কোনো সিএনএফ আমি কাউকে কোনো দোষারোপ করবো না, কারণ আমি একজন ব্যবসাদার। আমি এটা সতর্ক করার জন্য আমার এই জিনিসটা করার, যে এই জিনিসগুলো যেন বিক্রি না হয়। এবং আমি বললাম এই মালগুলো যে এক্সপায়ারি হয়েছে আমার এইখানে, আমি এই মাল আপনার হাতে দিব না, আমার সামনেই মালগুলো আপনি ছিঁড়ে ফেলুন, নষ্ট করে দিন। এটা বলার জন্যই আমি এই কাজটা করার সতর্কতা। আজকে যদি আমি ডেট না দেখতাম, এই মালটা আমি তো জানতাম যে আমার নতুন মাল, আজকে মাল আসলে মাল বিক্রি করতাম, কাস্টমার কমপ্লেন করতো এবং কাস্টমারের যদি কোনো ফুড প্রয়োজন কোনো কিছু হতো সে দায়টা কে নিত? উনি তো আজকে মাল দিয়ে চলে যেত, ড্রাইভারটা দোকানদারের উপর করতো। তো এইরকম অনেক ডিস্ট্রিবিউটার আছে, অনেক কোম্পানি আছে এই ধরনের কাজ করে। ডাইরেক্ট কোম্পানি করে কিনা আমি সেটাও বলতে পারবো না, কিন্তু যারা এই কাজটা করতেছে তাদের এটা করা উচিত হয়নি।